গাছ লাগান প্রাণ বাঁচান, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ অভিযান করল রক্তকরবী। 8 জুলাই সোমবার বেলা 3টে কর্মসূচি শুরু হয়। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উদ্যোগে রক্তকরবীর সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। মোট 110টি বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নতুন বিল্ডিংয়ে। সবুজ পৃথিবীর সংকল্পে ব্রতী হয়ে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর সনৎ কুমার ঘোষ, বিদায়ী এমএসভিপি ডক্টর শুভ্রা মণ্ডল, বর্তমান এমএসভিপি ডক্টর অগ্নিহোত্রী ভট্টাচার্য, ডক্টর গীতা মুখুটি সহ অন্যান্য চিকিৎসা বিভাগের অধ্যক্ষরা এবং প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও নার্স। উপস্থিত ছিলেন রক্তকরবী সংগঠনের সদস্য ও সদস্যগণ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রক্তকরবী, অসাধারণ প্রয়াস। আমাদের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসটার সৌন্দর্যায়ন খুব দরকার, সেই জন্য যে প্রয়াসটা তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে খুব খুশি আছে। আর আমাদের যে আউটগোয়িং এমএসভিপি উনি ওনাদের সঙ্গে যোগাযোগ করে জিনিসটা বাস্তবায়িত করেছেন, আর আমরা খুব খুশি যে মানে রক্তকরবী এগিয়ে থেকে এরকম কাজ করছে। আমাদের অনেক ক্যাম্পাস অনেক বড়, এরকম প্রয়াস যদি ভবিষ্যতে করা হয় খুব ভালো। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি রক্তকরবীকে, সবাইকে বিশেষ করে। রক্তকরবী অর্গানাইজেশন এসেছিল এখানে, আমি ম্যামের সঙ্গে ছিলাম। ওদের প্রয়াসকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি, মানে ধন্যবাদ জানাবার ভাষা নেই। আর আজকে বলতে গেলে অফিসিয়ালি আমার পথ চলা শুরু হলো এখানে, তো সেই দিনেই বৃক্ষরোপণ, মানে এর থেকে ভালোভাবে কিছু হয় না। বৃক্ষরোপণ গাছের উপকারিতা আমরা সবাই জানি, কিছু নয়। গাছগুলো রোপণ করার পর আমি স্টুডেন্টদের একটু দায়িত্ব দেবো যেন আশপাশটা গাছগুলোকে মেনটেনেন্স করা এবং আশপাশটাকে একটু সৌন্দর্যায়ন করা। এইটা যতগুলো গাছ আছে তোমরা তোমাদের মধ্যে ভাগ করে নাও, ভাগ করে নিয়ে যেন গাছের আশপাশটা সুন্দর থাকে। যার যে ব্যাচের একজনের নয়, যে ব্যাচের সবচেয়ে সুন্দর হবে তাকে সবাই সব কিছু বলে নিয়েছে, আমার সব কিছু বলার নেই। তবে আমার লাস্ট যাওয়ার দিনটাতে আমি ফার্স্ট যেদিন এসেছিলাম সেদিন এই ইচ্ছেটা হয়েছিল, যেখানে যদি একটু গাছ লাগানো যেত কত ভালো হতো। যেটা আমার যাওয়ার দিনে বাস্তবায়িত হলো, ওটা আমার কাছে বিশাল ব্যাপার। আর এমএসভিপি ম্যাডাম, নিউ ম্যাম, উনি কিন্তু বললেন শুধু এমবিবিএস স্টুডেন্টদের বলেননি, কিন্তু আমাদের নার্সিংরাও ইনক্লুডেড এর মধ্যে। তার মানে সবাইকেই দায়িত্ব নিতে হবে। আর এই কটা গাছ নয় কিন্তু, যদি একটা কনস্ট্যান্ট সাপ্লাই করে যাবে, তো সবাই নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে আমরা যদি করতে পারি খুব সুন্দর হবে। আমরা তারপরে রিপোর্ট জি লাইভ নিউজ।